করছেন প্রবাসী ভারত সচিব দায়িত্ব পালন করে ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমাদের এলাকার লোক এবং সবাই তারা হলো সামাজিক সংগঠনের সদস্য। তাই আমি আশা করবো সবার জন্য একটা ভালো খেলা উপহার দেন এলাকা। দের মধ্যকারে আজকের প্রীতি ফুটবল ম্যাচ। এই ম্যাচে আসলে যারা অংশগ্রহণ করেছেন আপনারা সবাই পাশাপাশি গ্রামের একই গ্রামের খেলোয়াড়। আমরা সবাই আশা করব একটা মনোমুগ্ধকর খেলা আপনারা উপহার দিবেন, কারণ দীর্ঘ পরিশ্রম, সময়, অর্থ এবং সাধনার পরে আজকের আয়োজন। এইখানে দেখা যাচ্ছে মোটামুটি ভালো দর্শক জমায়েত হয়েছে। সময় যত গড়াবে দর্শকের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। কেউ এলোমেলো ভাবে খেলাটা খেলবেন না, সুশৃঙ্খল ভাবে খেলবেন এবং ভ্রাতৃত্বমূলক আচরণ সবাই সবার সাথে করবেন। কোনো ধরনের ফাউল বা মিসবিহেভ একে অপরের সাথে করবেন না। একদম ভদ্রসূচিত যে খেলাটা আমরা টিভি স্ক্রিনে দেখি। মাদককে না বলি সুষ্ঠু সমাজ গড়ি। মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচে 2020। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট 2026 এর আজকের মেগা ফাইনাল ম্যাচ। দুটো শক্তিশালী দল এই মুহূর্তে ময়দানি লড়াইটা করছে, ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা। শুরুর দিকে আক্রমণটা এখন অব্দি পর্যন্ত চেপে ধরার যে প্রত্যয় ব্যত্যয় সেটা কিন্তু লক্ষ্য করছি ব্রাজিলের কাছ থেকে। হলদে রঙের জার্সি পরে প্রতিপক্ষকে আজকে নাস্তানাবুদ করে ছাড়ার যে পরিকল্পনা করছে ব্রাজিল দল, সেটা কিন্তু আমরা শুরুতেই লক্ষ্য করছি। একাধিক আক্রমণ কিন্তু বাম প্রান্ত থেকে চালিয়েছে ব্রাজিল দল এবং একজন প্লেয়ার মারাত্মকভাবে ইনজুর্ড হয়েছে কিনা এবং সেটাই কিন্তু লক্ষ্য করছি। আজকের দিনে ম্যাচের রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন ফরহাদ সরকার, একই সাথে রয়েছেন শরীফ হোসেন মাস্টার এবং রাকিব হোসেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্যানেলভুক্ত ম্যাচের রেফারি এবং তাদেরকে নিয়েই কিন্তু আজকের এই ম্যাচ পরিচালিত হচ্ছে। দুটো দল শক্তিমত্তার বিচারে বলবো সমানে সমান। পুরো গোটা বিশ্ব এখন এই মুহূর্তে ব্রাজিল আর্জেন্টিনা বন্দনা গাইছে। তার একটা চিত্রপট বা দৃশ্যপট এই মুহূর্তে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে। আবারও ব্রাজিলে আক্রমণ ছিল, সেখানে পাল্টা আক্রমণ আর্জেন্টিনা। বাম প্রান্ত থেকে আক্রমণ, সেখানে কিন্তু সজল লম্বা করে বাড়িয়েছেন। মারাত্মক ট্যাকেলের শিকার হওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু তার পায়ের গতি এবং স্টেমিনা কিন্তু শরীরে প্রচুর পরিমাণ রয়েছে, যার কারণে তাকে কিন্তু এই অবৈধ ট্যাকেল আটকাতে পারেনি। সজল ক্ষিপ্র গতির একজন ফুটবলার। আবারও ব্রাজিলের নিয়ন্ত্রণ ভাগ থেকে পরবর্তীতে আর্জেন্টিনা এবং আবার ফরহাদ সরকারের বাসী। চমৎকার উপভোগ্য একটা ম্যাচ নিঃসন্দেহে। লম্বা করে বাড়িয়েছেন, সেখানে সত্যি থেকে উদ্দেশ্যে সেন্টার মিড জোনে কাকে দিবেন, স্কোয়ার পাস সত্যি থেকে উদ্দেশ্যে। এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে ব্রাজিল, জার্সি নাম্বার 69। এক্ষেত্রে রয়েছেন সামির, আবারও নিয়ন্ত্রণে জার্সি নাম্বার 17 শাওন। চেষ্টা করছেন, পরবর্তীতে লম্বা পাস, সেই পাশে আবারও সামির। সামির থেকে জার্সি নাম্বার 7 রাব্বি আলতো করে বাড়িয়েছেন, সেখানে সজল আবার স্কোয়ার পাস, তবে মিস পাস। নিয়ন্ত্রণে সেন্টার মিড জোনে আর্জেন্টিনা, লম্বা করে বাড়িয়েছেন ডান প্রান্তে, সেখানে আছেন দলীয় গোলরক্ষক অনেকটা স্টেপ আউট করে এসে তিনি ক্লিয়ারটা করলেন।